দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফয়েজে। দর্শক, যেখানে বিচার হচ্ছে, সাবেক প্রভাবশালী মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী, পুলিশ প্রধান, সেনা কর্মকর্তা সহ বিচারপতি, সাবেক বিচারপতি, সাবেক সচিব সহ অনেকেরই বিচার হচ্ছে ট্রাইব্যুনালে। সেজন্য পুলিশ কঠোর নিরাপত্তায় আছে। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন আদালত কী নির্দেশনা দেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। একেবারে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ফয়েজ। ভয়েস অফ ফয়েজ সবসময় ঘটনার তুলে ধরার চেষ্টা করে, সাদাকে সাদা, কালোকে কালো বলার চেষ্টা করে। দর্শক, আপনারা আগেও ভয়েস অফ ফয়েজের সঙ্গে ছিলেন, এখনও আছেন, সামনেও থাকবেন। দর্শক, দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পুলিশ বাহিনীর সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন, সাবেক সেনা কর্মকর্তা, যিনি এমটিএমসির মহাপরিচালক ছিলেন, যেখান থেকে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেরই কল রেকর্ড ফাঁস করা হতো। সেই কল রেকর্ড নানা সময় গণমাধ্যমে প্রচার হতো, ইউটিউব, ফেসবুকে সেটি দেখা যেত, শোনা যেত। দর্শক, আপনারা দেখছেন পুলিশ একেবারে কঠোর অবস্থা। তারপর জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল, গেল জুলাই আগস্ট, সেই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের দেশ থেকে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পালিয়ে যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, পালিয়ে যায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগের নেতাসহ তাদের কর্মীরা। অনেকেই আটক হয়েছেন, অনেকে জেলখানায় আছেন। সব মিলিয়ে গেল যে 15 বছর, 16 বছর তাদের যে দাপট ছিল, তাদের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে অপব্যবহার করে যে ছাত্র জনতার উপর যেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, সেখানে 2000 ছাত্র জনতা নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে, পুনরুত্থাপন করেছে প্রায় 20,000-এরও বেশি। অনেকের হাত চলে গিয়েছে, অনেকের পা গিয়েছে, অনেকের চোখ গিয়েছে, অনেকের মুখ গিয়েছে, অনেকের ঠোঁট গিয়েছে, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে। নানা বিষয়ে তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে, কেউ দেশে কেউ বিদেশে, সব জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ফয়েজ।